নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? হাতা খুন্তির খুনসুটির নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ পনিরের একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের টমেটো আর একটা ক্যাপসিকাম। মাঝারি সাইজের টমেটো দুটোকে রাফলি চপ করে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম হাফ ইঞ্চি মতো আদা। এই আদা আর টমেটোটাকে পেস্ট বানিয়ে অ্যাড করতে হবে। আর একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ রাফলি চপ করে নিয়েছিলাম। আর এই ক্যাপসিকামটার কোনো পেস্ট বানাতে হবে না, ক্যাপসিকামটা রান্নার শেষে অ্যাড করে দিতে হবে। টমেটো আর আদার সাথে অ্যাড করে দিয়েছিলাম 8 থেকে 9টা মতো কাজু বাদাম আর 2 চামচ মতো চার মগজ। এই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর তারপরে পনিরগুলোকে স্লাইস করে নিয়েছিলাম। আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়েছিলাম পনিরগুলোকে। আপনাদের যেমন ইচ্ছে আপনারা সেই শেপই দিতে পারেন। একটা বাটিতে 2 কাপ মতো জল উষ্ণ গরম করে নিয়েছিলাম। আর জলটা গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হাফ চামচ মতো লবণ। আর এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পনিরগুলোকে এই গরম জলের মধ্যে 1 থেকে 2 মিনিট মতো সময় ধরে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে পনিরের মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ। একটা কড়াইতে 2 থেকে 3 চামচ মতো রিফাইন অয়েল নিয়েছিলাম। আর এই অয়েলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম পনিরগুলোকে। পনিরগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে, তবে পনিরগুলো বেশ সফট থাকবে খেতে। এপিঠ ওপিঠ দুপিঠই হালকা করে ভেজে তুলে নিলেই হবে। ভাজা পনিরগুলোকে একটা প্লেটে তুলে নেওয়ার পরে কড়াইতে বাকি যেটুকু তেল থাকবে তার মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর তারপরে কাজু বাদাম, চার মগজ, টমেটো, আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এই তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে কুক করতে সময় দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। আর এদিকে আমাকে একটা ভাজা মশলা রেডি করে নিতে হবে। আর এই ভাজা মশলার জন্য আমি নিয়ে নেব একটা প্লেটে 1 চামচ মতো গোটা গোলমরিচ, 1 চামচ মতো গোটা জিরে, 1.5 চামচ মতো গোটা ধনে, আর সাথে 2টো শুকনো লঙ্কা। গ্যাসে একটা ছোট বোল বসিয়ে দিয়ে এই বোলের মধ্যে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে দিতে হবে। আর হালকা করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর এই মশলাগুলো ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করতে দিতে হবে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। আর এই মশলাগুলোকে জল ছাড়া একটু মিক্স করে নেব। আর এদিকে কড়াইতে লো ফ্লেমে মশলাটাকে বসানো ছিল, তাই একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেখে নিতে হবে মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে কিনা। 5 থেকে 7 মিনিট পরে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব 1 কাপ মতো জল।
জল অ্যাড করার পরে আবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কুক করতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখলেই ভালো। আর ততক্ষণে আমি একটা বাটিতে 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছিলাম। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে যখন মশলাটা ফুটতে শুরু করবে তখন তার মধ্যে অ্যাড করে দেব। টক দইটা অ্যাড করার পরে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নইলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে যখন মশলাটা ফুটতে শুরু করবে তার মধ্যে আমি অ্যাড করে দেব রাফলি চপ করে রাখা টমেটো আর ক্যাপসিকাম কুচিগুলোকে। ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করার পরে এটাকে আবারও কুক করতে দিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো সময় ধরে। আর তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর সাথে অ্যাড করে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। এই সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কুক করতে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য সময় ধরে। আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখলেই হবে। 2 থেকে 3 মিনিট মতো পরে যখন ঢাকনা খুলে দেখব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ মতো জল। জল অ্যাড করার পরে মশলাগুলোকে খুব ভালো করে জলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে এবং তারপরে আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সময়ের জন্য কুক করতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলে যখন দেখা যাবে টমেটো ক্যাপসিকামগুলো বয়েল হয়ে গেছে, তখন আমি তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলোকে এই গ্রেভির সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিটের জন্য কুক করতে দিতে হবে। 1 থেকে 2 মিনিট পরে আমি যে ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব এই গ্রেভির সাথে। ভাজা মশলাটা অ্যাড করার পরে এই গ্রেভির সাথে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। তারপরে এটার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা। আর তারপরে অ্যাড করে দেব 2 চামচ মতো কসুরি মেথি পাতা। আর কসুরি মেথি পাতাটাকে 2 হাতের সাহায্যে এরকমভাবে গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে তরকারির ওপরে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন আর সকলের সাথে ভাগ করে নেবেন এই রেসিপিটিকে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর ফাইনালি অ্যাড করে দেব 1 চামচ মতো বাটার। বাটারটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ পনিরের এই রেসিপিটি। নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।